ইমানের উপরে ইস্তেকামত থাকলো, দৃঢ় থাকলো মৃত্যু পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মৃত্যুকালীন সময়ে ফেরেশতারা তার কাছে এসে ঘোষণা দেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা এসেছি তোমাকে আল্লাহর সেই ওয়াদা করা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৃত্যুকালে এসে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারে। এবার আসেন আমার সম্মানিত ভাই ও বোনেরা, ঈমান নষ্টকারী কয়েকটা বিষয়, সব বিষয় আলোচনা করা যাবে না, অনেক বিষয় ঈমান নষ্টকারী আছে। তার মধ্যে আমরা কয়েকটা বিষয় আজকে শুধু আলোচনা করে আমাদের আলোচনা শেষ। ঈমান বিনষ্টকারী একটা বিষয় হলো মাল্লাম ইউকাব্বিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম। এটা ঈমান ভঙ্গের একটা কারণ। কারণটা কি? মাল্লাম ইউকাব্বিরিল মুশরিকিন, যে লোক মুশরিকেরে কাফের মনে করে না, কাফেরে কাফের মনে করে না, তার ঈমান ভেঙে যায়। আও শাক্কা ফি কুফরিহিম, কোন কাফের কুফরি করে, এটা কুফরি হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে। আও সাহহাহা মাযহাবাহুম, অথবা কোন কুফরি মতবাদকে বিশুদ্ধ মনে করে, বাস ঈমান ভেঙে গেছে, তার ঈমান আর নাই। তাহলে এই ঈমান ভঙ্গের কারণটা একটু আমরা বুঝি, এটা কেমন। এটা হলো প্রথম কথা, কাফেরকে কাফের মনে করতে হবে। কাফেরকে যদি মনে করেন যে না, হে কাফের হইলেও অসুবিধা নাই, কিন্তু এর কৃষ্টি, কালচার, সংস্কৃতি এগুলো তো খুব ভালো এবং সেও ভালো কাজ করতেছে। আপনি যদি কুফরি কোনো বিষয়কে, কুফরি কোনো কাজকে, কুফরি কোনো সংস্কৃতিকে যদি ভালো মনে করেন, নেন, ঈমান থেকে যাবে। কুফরি কোনো মতবাদকে যদি আপনি বিশুদ্ধ মনে করেন, ঠিক আছে মনে করেন, বা তার সাথে সম্পৃক্ত হন, আপনার ঈমান ভেঙে যাবে। তাহলে কুফরি সংস্কৃতি, যেমন ধরেন এই যে কয়দিন আগে গেল 31শে ডিসেম্বর রাত্রিবেলায়, 31শে ডিসেম্বর, এটা কি রাত্রি, এটার নাম কি বলেন তো দেখি, একটু জোরে বলেন না, এটার নাম কি? মুরব্বীরা উচ্চারণ করতে কঠিন আছে। এটার নাম 31st নাইট। আচ্ছা, এটা কি মুসলিম সংস্কৃতি না কুফরি সংস্কৃতি? কুফরি সংস্কৃতি। এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত আল্লাহর জমিনে কেউ বলে নাই যে এটা ইসলামী সংস্কৃতি। কেউ বলছে? তাহলে এই সংস্কৃতি কাদের? কুফরি, কাফেরদের সংস্কৃতি। সংস্কৃতি হলো কাফেরের, সংস্কৃতিটা হলো কুফরি। কিন্তু দেখা গেল কক্সবাজারের হোটেল মোটেল রেস্তোরাঁয় কোনো জায়গা নাই। এখন এই হোটেল মোটেল ভাড়া নিছে কারা? কাফেরেরা। কি কারা ভাড়া নিচ্ছে? মুসলিমেরা। ওই পালন করার জন্য, এই রাত্রি উদযাপনের জন্য হোটেল মোটেল রেস্তোরাঁ সব ভাড়া করে ফেলছে। মুসলিম ঘরের সন্তান, মুসলিম যুবক রাত 12টার পর থেকে এমন ভাবে আতশবাজি ফুটানো শুরু করছে, কত মানুষ সারা রাত ঘুমাইতে পারে নাই, কত অসুস্থ রোগী কত কষ্ট করছে, অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতির সম্মুখীন না হোক, কিন্তু মুসলিম যুবক কুফরি সংস্কৃতি পালন করতেছে। রাত্রিটা কাফেরের, রাত্রিটা বিজাতীয় সংস্কৃতি, কুফরি সংস্কৃতি, কিন্তু পালন করতেছে কারা? মুসলিম যুবকেরা, মুসলিম ঘরের সন্তানেরা, মুসলিমেরা।
তাহলে বোঝা গেল কি, এই যে যারা পালন করতেছে তারা এই সংস্কৃতিটাকে খারাপ মনে করে নাই, ভালো মনে করছে। কি ভালো মনে করছে দেখেই তো পালন করতেছে, এটাকে খারাপ মনে করলে কি পালন করতো? তাহলে কুফরি সংস্কৃতিকে খারাপ মনে না করা, কাফেরদের কোন কৃষ্টি কালচারকে খারাপ মনে না করা, ভালো মনে করে নেওয়া, এটা ঈমান ভঙ্গের কারণ। এবার দেখেন ওই রাতে কত কোটি মুসলমানের ঈমান ভাঙছে, কত কোটি মুসলমানের ঈমান ভাঙছে দেখেন এবার। কিন্তু ঈমান ভঙ্গের কারণ তো জানা না। এই কারণে এই কুফরি সংস্কৃতি গ্রহণ করার পরেও ঈমান ভাঙে না বাংলাদেশ, কারণ এটা যে ঈমান ভঙ্গের কারণ এটা তো জানা না।